ওয়েলকাম টু সুজিত টিউটোরিয়াল চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে টিউটোরিয়ালটা দিব সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সেস। সেখানে আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই সেন্টেন্সগুলো করার চেষ্টা করব। তা প্রথমে আমরা এখানে এসে গেছি, সেটা রুল 1। তাই এখানে দেখা যায় যেহেতু এই সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল মানে সরল বাক্য, কম্পাউন্ড হলো যৌগিক বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য। এখন পরীক্ষায় যে কোনো একটা সেন্টেন্স এখান থেকে আসবে, সিম্পলও আসতে পারে, কম্পাউন্ডও আসতে পারে, কমপ্লেক্সও আসতে পারে। সেটাকে যদি কমপ্লেক্স আসে তাহলে সিম্পলে রূপান্তর করতে হবে, বা যদি কমপ্লেক্স আসে কম্পাউন্ডে রূপান্তর করতে বলতে পারে। আবার যদি সিম্পল একটা সেন্টেন্স দেয় সেটাকে কম্পাউন্ড করতে বলতে পারে, আবার কমপ্লেক্সও করতে বলতে পারে। তো এখানে এই জন্য তিনটাই একবারে দিয়েছি। এখানে প্রথম রুল 1-এর যে একটা সিরিয়াল আছে, এই সেন্টেন্স, এই রুল 1-এর মধ্যে সিম্পলের মধ্যে থাকে ইন স্পাইট অফ, আর কম্পাউন্ডে বাট, আর কমপ্লেক্সে দো দিয়ে শুরু হয়। তাহলে প্রথমটা সেন্টেন্সটা আমরা দেখি। এখানে যদি আমি কমপ্লেক্স মনে করি, এই সেন্টেন্সটা আছে যে দো হি ওয়ার্কড হার্ড হি ডিড নট গেট এ প্লাস। বাংলাটা হলো যদিও সে পরিশ্রম করেছিল সে এ প্লাস পায়নি। এই সেন্টেন্সটা পরীক্ষায় এসেছে। এটা কমপ্লেক্সে আছে, এটাকে সিম্পল করতে হবে। তা সিম্পল আমরা কীভাবে করব? দো, এই যে দোয়ের নিচে আন্ডারলাইন করা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, দোয়ের পরিবর্তে হবে ইন স্পাইট অফ। তারপরে এখানে আছে হি, এই হি সাবজেক্ট, এটা বাদ যাবে। কারণটা কি? এখানে যে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুটি বাক্য আছে। দো হি ওয়ার্কড হার্ড একটা বাক্য, আর একটা বাক্য হলো হি ডিড নট গেট এ প্লাস। এখানকার এই যে পরে যে বাক্যটা, এটা হলো প্রিন্সিপাল ক্লজ বলা হয়। এই বাক্যটা চেঞ্জ হয় না, হি ডিড নট গেট এ প্লাস। এটা কখনোই তিনটা বাক্যের মধ্যে দেখো কোথাও চেঞ্জ হয় নাই, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা চেঞ্জ হয় না। আর এই পাশে যেটা ক্লজ আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ পরাধীন বাক্য। এই অংশটা চেঞ্জ হয়ে যাবে। তো এই অংশ থেকে দো থাকলে ইন স্পাইট অফ দেবো যদি সিম্পল করতে চাই। তারপরে সাবজেক্টটা বাদ যাবে। তারপর আছে ভার্ব, আছে ওয়ার্কড, এর সাথে আইএনজি যুক্ত হবে। তা আইএনজি যুক্ত হলে যে ইডি মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তারপরে হার্ড ছিল যে হি ডিড নট গেট এ প্লাস, এটা আছে। এটার বাংলাও দিয়ে দিয়েছি। কমপ্লেক্সে বাংলা ছিল যদিও সে পরিশ্রম করেছিল সে এ প্লাস পায়নি। সিম্পলের বাংলা হয়েছে পরিশ্রম করা সত্ত্বেও সে এ প্লাস পায়নি। অর্থাৎ এখানে কমপ্লেক্সে দুটি বাক্য, কিন্তু সিম্পলে একটা বাক্য হয়েছে। কম্পাউন্ডে দুটি বাক্যের প্রয়োজন। তো দুটি বাক্য আমাদের যেহেতু কমপ্লেক্স করা আছে নিচে, কমপ্লেক্সে দুটি বাক্য আছে, যে দো হি ওয়ার্কড হার্ড একটা বাক্য, একটা হলো হি ডিড নট গেট এ প্লাস একটা বাক্য। তাহলে দুটি বাক্য আছে, দুটি বাক্য আমি যদি এখানে বসাই দিই তাই আমার কম্পাউন্ড হয়ে যাবে। শুধু চেঞ্জ করতে হবে কি, এই যে দোটা থাকবে না, দোটা শুধু কমপ্লেক্সেই থাকে। তাহলে দো বাদ দিয়ে আমি হি দিয়ে, যে হি বড় হাতের দিয়ে লিখছি, হি ওয়ার্কড হার্ড, আর এই কমাটা থাকবে না, কমার পরিবর্তে বাট হয়ে যাবে। আর এই হি ডিড নট গেট এ প্লাস, এটা কোথাও চেঞ্জ হবে না। তাহলে দেখা যাচ্ছে যে এটার বাংলা হচ্ছে সে পরিশ্রম করেছিল কিন্তু সে এ প্লাস পায়নি। এই 1 নম্বর বাক্য। এবার হলো 1 নম্বর রুল। এবার 2 নম্বর রুলে যাচ্ছি আমরা। 2 নম্বর রুলটা, এটা শুরু হয়েছে কি দিয়ে? বাই, অর, আর ইফ। বাই থাকবে সিম্পলের মধ্যে, অর থাকবে কম্পাউন্ডের মধ্যে, আর ইফ থাকবে কমপ্লেক্সের মধ্যে। তো প্রথম যদি মনে করি কমপ্লেক্স পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান গেট এ প্লাস। যদি তুমি পরিশ্রম করো তুমি এ প্লাস পেতে পারো। এখানে দুটি বাক্য আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা পর্যন্ত একটা, আর একটা হলো ইউ ক্যান গেট এ প্লাস আর একটা বাক্য। তা আমি এটাকে সিম্পল করবো কীভাবে? আমি ইফের পরিবর্তে, ইফে আন্ডারলাইন করে রাখছি, ইফের পরিবর্তে বাই হবে, আর এই সাবজেক্টটা বাদ যাবে, আর এই যে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, আগেরটার মতোই আইএনজি হয়ে যাবে। আর তারপরে আর কোনো কিছু চেঞ্জ করতে হয় নাই, আর সব কিছু বসে গেছে। এখন দেখা যাচ্ছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান গেট এ প্লাস, পরিশ্রম করার মাধ্যমে তুমি এ প্লাস পেতে পারো। আর কম্পাউন্ড যদি করি, কম্পাউন্ডে দুটি বাক্য দরকার। তো আমার কমপ্লেক্সে দুটি বাক্য আছে, শুধু ইফ বাদ দিয়ে আমি লিখতে পারি। ইফ বাদ দিয়ে লিখলাম ইউ ওয়ার্ক হার্ড, আর তবে এখানে একটু নেগেটিভ দেওয়া হয়েছে কেন? তুমি পরিশ্রম করো, অর মানে অথবা,
অথবা ইউ ক্যান নট গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে না। তাই এখানে দুটি রুলস দিলাম, আর পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও আমি রুল দেবো। তোমরা এই যদি পজ করে করে এই সেন্টেন্সগুলো আরও নতুন নতুন সেন্টেন্স অ্যাড করে প্র্যাকটিস করা যায়। নিয়ম একই, এভাবে প্র্যাকটিস করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। তো আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে, যাতে পরের চ্যানেলটা তুমি খুঁজে পাও এবং আমরাও নতুন কিছু ভিডিও করতে উদ্বুদ্ধ হই। সবাইকে ধন্যবাদ।